তোমাদেরকে একটা ছেলের সাথে পরিচয় করাচ্ছি। দেখো, এই ছেলেটা কাকে চিনো তোমরা সবাই কমেন্ট করবে, ঠিক আছে? এই ছেলেটা কে কে চিনো সবাই কমেন্ট করবে। আগের ভিডিওতে আমার দেখেছো, ঠিক আছে, সেই বার্থডের ভিডিওতে। হ্যাঁ, কালকেই বাইরে থেকে এসেছে, দিল্লি থেকে না? দিল্লিতে থাকো তো? ট্রেন কখন ছিল তোর? 7টা সকাল। ঠিক আছে। কি বলছে জানো, আমাকে বললো, ফোন করলো যে হচ্ছে আমি মেদিনীপুরে নামবো, তো মেদিনীপুরকে তুই আসবি, তাহলে মেদিনীপুর তোর সাথে যাবো, ঠিক আছে? আমি বললাম তাহলে মারুতি টারুতি করিস না, মেদিনীপুর যাবো, ঠিক আছে, দুজনে মিলে। যে ভাই একজনের সাথে টিকিট হয়ে গেছে, ঠিক আছে, আমি দিদি বাড়ি যাবো ওখান থেকে, দিয়ে দিদি বাড়ি থেকে তোকে আর আসতে হবে না, দিদি বাড়ি থেকে আমি ওখানকে চলে যাবো। তারপরে নাড়াজল বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমি বললাম নাড়াজলকে আসতে হবে না, তাহলে আমি টাবাগেড়াকে যাচ্ছি। ড্যাবরা লাইনে যারা আছে তারা জানবে টাবাগেড়াটা। আমি বললাম টাবাগেড়াকে যাচ্ছি। বলছে না জামাইবু দিতে যাবে, ঠিক আছে। আমাকে বললো নাড়াজলকে আসবি, এই যে নাড়াজলকে যাবো বললাম। তারপরে কুটিঘাট এসে মানে আমাদের বাড়ির সামনে গিয়েছে, হ্যাঁ, একটা দোকানকে আসছে, এসে আমাকে ফোন করে ডাকছে, ঠিক আছে। আমি ভাবলাম নাড়াজলকে হয়তো এসেছে, আমি গাড়ি টাড়ি নিয়ে একদম রেডি হয়ে আছি। দিয়ে বলছে আমি চলে আসছি, তুই আয়, ঠিক আছে। তাহলে বলো ভাই কেমন রাগটা ধরে, হ্যাঁ। মানে 8 মাস পর বাড়ি আসছে, ঠিক আছে, আমাকে বললো মেদিনীপুর যাবি, মেদিনীপুর থেকে ড্যাবরা, ড্যাবরা থেকে টাবাগাড়া, টাবাগাড়া থেকে নাড়াজল, তারপরে বাড়ি এসে ফোন করছে যে আমি চলে আসছি, চলে দেখা করবো, ঠিক আছে। মানে কি শাস্তি দেওয়া যাবে, ঠিক আছে? দেখো হাসছে, কথাটা এখন বলতে হাসছে, ঠিক আছে। এবার বলো গাইস কি শাস্তি দিয়ে যাবে, ঠিক আছে, তোমরাই কমেন্ট করো, ঠিক আছে। মানে রাতটা কী লেভেলের ধরে ভাবো, একজনের জন্য ওয়েট করছি, গাড়ি নিয়ে এসে বসে আছি, সে বাড়ি চলে এসে মানে আমাকে ফোন করে বলছে ভাই আমি চলে এসেছি, তোকে আর যেতে হবে না, ঠিক আছে, যাইবো আসবে বললো। তাহলে মানে ভাবো মানে কীরকম রাগটা ধরে, শীতে গাড়ি টাড়ি বেরিয়ে একদম রেডি হয়ে বসেছিলাম, বুঝতে পারছো? এই হচ্ছে বন্ধু, এদেরকেই বলে হারামি বন্ধু, ঠিক আছে। কিছু বলার আছে তোর? বলে দে সবাইকে, কতদিন পরে আসলি, ঠিক আছে। এর জন্য শুধু আমি মানে ওয়েট করে গেলাম, ঠিক আছে। অফিস থেকে আমাকে কলকাতা থেকে বারবার ফোন করছে, মানে দেখো ও আসবে 8 মাস পর, আর আমি তো সবসময় বাড়ি আসতে পারবো না, ঠিক আছে, শুটিংয়েতে। তার জন্য আমি ওয়েট করে গেলাম, ঠিক আছে। আর পরেও দেখো ও হচ্ছে মানে আমার সাথে 2 নম্বরই করলো। এটা কি ঠিক করলি বল? না হাসছে, চলো। ওর হচ্ছে মেনলি মন খারাপ হয়ে গেছে, ওর যে ফোনটা ছিল সেটা তোমার প্রবলেম হয়ে গেছে। প্রবলেম বলতে ডিসপ্লেটাতে অটোমেটিক, কোনো কাছাড়ও খায়নি, কিছু না, ঝিলঝিল করছে, ঠিক আছে। আর কালকে একটু আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে, ওর একটা আত্মীয় বাড়ি। তো এবার ফোন ছাড়া তো দেখো এখন কোনো কিছুতেই চলে না, ঠিক আছে। তো যার কারণে ফোনটা দিয়ে আসলাম ভাগাতে। এখন প্রায় 1.5-2 হাজার টাকা খরচা হবে, আর বুঝতেই পারছো এখন বাইরে থেকে এবার বাইরে থেকে আসছে মানে টিকিট খরচা, ঠিক আছে, একটা যাতায়াত খরচা, তারপরে বাড়ির জন্য আনা, তারপরে ভাগনা টাগনা আছে, ঠিক আছে, এদেরকে দিও। আর আসছে মানে বন্ধুরা তো আছেই, ছাড়বে না, পার্টি টাটি দিতে হবে। তার জন্য এখন একটা 2-3 হাজার টাকার মানে এখন বিশাল ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, আপাতত ব্লগটা এখানে রাখছি। তো চলো কালকে কোথায় যাচ্ছি, ঠিক আছে, কোথায় যাচ্ছি আকাশ সবাইকে? গোবিন্দপুর। গোবিন্দপুর কার বাড়ি? কুটুম বাড়ি। তোমরা হচ্ছে সেখানে যে দেখাবো, এখন আর কিছু বলছি না, ঠিক আছে। একদম গোবিন্দপুরে যে দেখাচ্ছি, ঠিক আছে। কোথায় যাচ্ছি, কে কে আছে ওখানে, কি করছি, কেমন কি মজা হয়, চলো বেশ, টাটা।